অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা দেখি। 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ইজ ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এখানে যেহেতু একই বেস, তাহলে আমরা লিখতে পারি 7 3 মাইনাস 3। এখানে গুণ থাকায় এবং একই বেস হওয়ায় পাওয়ারগুলো যোগ হবে। তো যোগ হলে 3 প্লাস মাইনাস 3, যেহেতু মাইনাস আছে সেহেতু প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এখানে 3 এর উপর পাওয়ার একই বেস এবং গুণ থাকায় 1 মাইনাস 4। তাহলে উপরে হবে 7 টু দি পাওয়ার 0 আর নিচে 3 ইনভার্স 3 টু দি পাওয়ার মাইনাস 3। উপরে 1 আর নিচের 3 টু দি পাওয়ার মাইনাস 3কে যদি আমরা ভগ্নাংশের উপরে লিখি তাহলে তার সূচকের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আনসার হবে 27। 2 নম্বরটা দেখি। এখানে এর উপর স্কোয়ার পাওয়ার ইন্টু বি ইনভার্স, মানে এটা হচ্ছে 1/b। এ ইনভার্স 2 মানে হচ্ছে 1/a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো এখানে উপরে লিখতে পারি a স্কোয়ার ভাগ b ইজ ডিভাইডেড বাই b ভাগ a স্কোয়ার হোল স্কোয়ার। তো a স্কোয়ার ভাগ b, ভাগটাকে গুণ দিয়ে লিখলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, a স্কোয়ার ভাগ b হোল a স্কোয়ার ভাগ b হোল স্কোয়ার। একই বেস গুণ থাকায় পাওয়ারগুলো যোগ হবে, এটা দি পাওয়ার 4 ভাগ b স্কোয়ার হবে হোল স্কোয়ার। এটা হচ্ছে এটা দি পাওয়ার 4 স্কোয়ার ভাগ বি স্কোয়ার হোল স্কোয়ার। পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে, অর্থাৎ এটা দি পাওয়ার 8 ইজ ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বরে কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ইজ ডিভাইডেড বাই রুট ওভার 7। কিউব রুট ওভার 7 স্কোয়ারটাকে লিখতে পারি যে 7 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 ইজ ডিভাইডেড বাই রুট ওভার 7কে লিখতে পারি 7 টু দি পাওয়ার হাফ। তো এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 আর 7 টু দি পাওয়ার 1/3 নিচে 7 টু দি পাওয়ার হাফ। তো 7 টু দি পাওয়ার এটা গুণ করলে 2/3 হবে ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 হবে। 7 টু দি পাওয়ার 1/3 থাকলো আর নিচে 7 টু দি পাওয়ার 1/2 থাকলো। যেহেতু উপরে একই বেস, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার প্লাস পাওয়ার, পাওয়ারের পরে যোগ আর নিচে থাকলো 7 টু দি পাওয়ার হাফ। উপরে হবে 3 ভাগ 3 ইজ ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো এখন এই দুইটা বেস একই এবং ভাগ আছে, তাই আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 3/3 মানে 1, ভাগ থাকলে মাইনাস, মাইনাস হাফ। 1 থেকে হাফ চলে গেলে হাফ থাকবে, এর মানে হচ্ছে রুট ওভার 7। এটা হচ্ছে আনসার। 4 নম্বর অঙ্ক 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো এইটাকে আমরা লিখতে পারি 2/a। a ইনভার্স এটাকে আমরা 1/a লিখতে পারি, 1/a টু দি পাওয়ার 1 মানে 1/a প্লাস 3/b ইনভার্স 1। এখানে আমরা এবিটাকে লসাগু করতে পারি, এ ও বি লসাগু এবি। তো উপরে হবে 2b প্লাস 3a ইনভার্স 1। তো এটাকে আমরা লিখতে পারি 1/, এই পুরোটাকে ভগ্নাংশের নিচে লিখতে পারি 2b প্লাস 3a ইজ ডিভাইডেড বাই ab। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি a ইন্টু
ভাগটাকে আমরা গুণ দিলাম, তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে। 2b প্লাস 3a সমান ab ভাগ 2b প্লাস 3a। 6 নম্বর অঙ্ক। এখানে x ইনভার্স y, এইটাকে আমরা লিখতে পারি y ভাগ x। x ইনভার্স 1 মানে 1/x হবে, উপরে y আছে y/x, আর এখানে আছে রুট ওভার, এটা হবে z/y রুট ওভার x ভাগ z। যেহেতু সবার উপরে রুট ওভার আছে, তাহলে লিখতে পারি y ভাগ x ইন্টু z ভাগ y ইন্টু x ভাগ z সমান, এখানে y এবং নিচে হচ্ছে y, তাহলে লেখা যায় y1 মাইনাস 1, যেহেতু ওরা ভাগ আছে। জেডকে ওইভাবে লিখতে পারি z1 মাইনাস 1 এবং x 1 মাইনাস 1। তাহলে y টু দি পাওয়ার 0, z টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ রুট ওভার 1 সমান হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর অঙ্ক। 3 টু দি পাওয়ার m প্লাস 1 is divided by 3m whole to the power m minus 1 ভাগ 9 টু দি পাওয়ার m plus 1 is divided by 3 to the power m minus 1 to the power m plus 1। এখানে সবগুলো বেস 3, এখানে বেস হচ্ছে 9। তোমরা 9কে 3 বেস করতে পারি, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1। পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে, ভাগ এই 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, আর এর উপর পাওয়ার আছে m প্লাস 1 ইজ ডিভাইডেড বাই, এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, তো এটাকে আমরা লিখতে পারি m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, সমান 3 টু দি পাওয়ার m প্লাস 1 is divided by 3 to the power m square minus m ভাগ 3 to the power 2m plus 2 is divided by 3 to the power a minus b into a plus b। এই সূত্রটা এখানে প্রয়োগ করা যায়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, 1 স্কোয়ার মানে 1। সো এখন আমরা লিখতে পারি 3 to the power m plus 1 is divided by 3 to the power m square minus m, গুণ দিলে ভগ্নাংশটা উল্টে যাবে, m square minus 1 ভাগ 3 to the power 2m plus 2। এই সবগুলোর বেস হচ্ছে 3। উপরে প্রথমে বেস নিলাম m plus 1 প্লাস m square minus 1, যেহেতু গুণ আছে, আর নিচে হচ্ছে 3 to the power m square minus m plus 2m plus 2, কারণ তারা নিচে গুণ আছে। তো 3 to the power এই 1 আর 1 শূন্য হয়, তো m plus m স্কোয়ার থাকে, ভাগ 3 to the power m স্কোয়ার প্লাস m প্লাস 2 থাকে, মাইনাস m আর প্লাস 2m থেকে প্লাস m থাকে। তো এখানে 3 টু দি পাওয়ার m প্লাস m স্কোয়ারের চাইতে 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m প্লাস 2টা বড়, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বড় এবং বেস ভাগ থাকায় আমরা উপরের পাওয়ারটাকে নিচে নিয়ে যাব, আর ভাগ থাকায় মাইনাস হবে, তাহলে হবে 1 ভাগ 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস m। তো এখানে এই m স্কোয়ার আর m স্কোয়ার শূন্য, প্লাস m আর মাইনাস m শূন্য, তাহলে থাকবে 3 স্কোয়ার, অর্থাৎ 1 ভাগ 9। এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর অঙ্কে প্রমাণ করতে বলা হয়েছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1।
বাম পক্ষ নেব 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 4কে আমরা 2 বেস করতে পারি, তাহলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার 2n, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, মাইনাস 1 ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে আমরা 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার লিখতে পারি, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো গুণই হয়, মাইনাস 1 স্কোয়ার ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই দুইটা একই, যে কারণে আমরা এটাকে ভাগ করে দিতে পারি, তাহলে থাকলো 2 টু দি পাওয়ার n প্লাস 1, যা আমাদের ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই এটা প্রমাণিত। 10 নম্বর অঙ্কে প্রমাণ করো এটা সমান এটা। এখানে আমাদের বাম পক্ষ হলো, এটার মান 1/2 প্রমাণ করতে হবে। ওকে, এখানে 2 বেস, 3 বেস, 5 বেস, 6কে আমি 2 ইন্টু 3 বেসে লিখতে পারি, এবং 10কে 2 ইন্টু 5 বেসে লেখা যায়, 15কে 3 ইন্টু 5 বেসে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 2 into 3 to the power p is divided by 3 to the power p minus 2, 2 into 3 to the power 2p plus 2 into 2 into 5 to the power p, 3 into 5 to the power q is equal to 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 2 to the power 3 to the power p। যেহেতু পিটা 2 এবং 3 এর উপর আছে, তাদেরকে আমরা আলাদাভাবে পাওয়ার দিয়ে লিখতে পারি, ভাগ 3 to the power p minus 2, 2 to the power 2p plus 2, 3 to the power 2p plus 2 into 2 to the power p, 5 to the power p into 3 to the power q, 5 to the power q। 2 উপরে দুইটা বেস, এটাকে লেখা যায় 2p plus 1 plus p into 3 কে লেখা যায় 3 দুইটা বেস, তোমরা লিখতে পারি 2p plus q plus p, যেহেতু গুণ আছে, আর 5 to the power p plus q is divided by 2 কে আগে লিখি, তো 2 বেস নিলে 2p plus 2 plus p into 3 বেস নিলে 3 to the power p minus 2, তাহলে প্লাস 2p plus 2 plus q into 5 to the power 5 এর দুইটা বেস p আর q প্লাস হবে। তারপর এখানে 2 to the power 3p plus 1, 3 to the power 3p plus q, 5 to the power p plus q, নিচে 2 to the power 3p plus 2, 3 to the power 3p plus q, 5 to the power p plus q। তো বেস 2 এর ক্ষেত্রে 3p plus 1 এর চাইতে 3p plus 2টা বড়, তাই আমরা 2 এর পাওয়ারটাকে নিচে নিয়ে যাব, আর 3 এবং 5 এর ক্ষেত্রে পাওয়ারগুলো সমান, এগুলো উপরে রাখবো।
তো 3 টু দি পাওয়ার 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ p মাইনাস কিউ ইজ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3p প্লাস 2 মাইনাস 3p মাইনাস 1। তাহলে উপরে 3 টু দি পাওয়ার 0 হবে আর 5 টু দি পাওয়ার 0 হবে, আর ভাগ 3p মাইনাস 3p, এটা 0 হয়ে যাবে, আর 2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে, অর্থাৎ উপরে 1 নিচে 2 হাফ। এটা আমাদের ডান পক্ষ, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং প্রমাণিত।